হ্যালো ফ্রেন্ডস, শুভ দুপুর। সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। তোমরা সবাই ভালো আছো তো? গরম কম আছে, সবসময় এটা বলি বলো। তো আজকে আমি এখন রান্না করতে চলে এলাম। তো ভিডিওটা সবাই পুরো দেখবে, স্ক্রিপ করবে না, পুরো ভিডিওটা টানবে না, একদম পুরো ভিডিওটা দেখবে, ঠিক আছে? নাহলে তো অনেক কিছুই মিস করে যাবে। পুরো ভিডিওটা একদম ভালো করে দেখবে, নিখুঁত করে। তো এখন আমি রান্না করতে চলে এলাম। রান্না হয়ে খানিকটা হয়ে গেছে, ভাবলাম একটু ভিডিও করি, দেখাচ্ছি। এই দেখো, ভাত হয়ে গেছে, ফ্যান উপর করে দিয়েছি, ভাতের হাঁড়ি উপর করে দিয়েছি, ফ্যান গড়াচ্ছে। আর এদিকে এখন চিপস আলু ভাজা হচ্ছে। এই দেখো, এটা নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখেছি, চিপস আলু ভাজা হচ্ছে। হাফ রান্না বলতে গেলে হয়েই গেছে। ওই দেখো পাখিগুলো চেল্লাচ্ছে, দেখো তোমার যে পাখির আওয়াজ শুনতে পাও, ওটা হচ্ছে আমাদের ঘরে পাখি আছে, অনেক রকমের আছে, ওরাই চেল্লাচ্ছে। চিপস আলুটা হোক, মচমচা আলু ভাজা। আর এদিকে দেখো ডাল হয়ে গেছে, মুসুরির ডাল। মুসুরির ডালটা হয়ে গেছে, পেঁয়াজ লঙ্কা দিয়ে সম্বরে দিয়েছি, এখানে রেখে দিই। আর এদিকে লঙ্কা ভাজা হয়ে গেছে। আলু ভাতের জন্য এখানে কাঁচকলা দুটো পড়েছিল, নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছি, ভাজা করব। এই আলুটা ভাজা হয়ে গেলেই ওই কাঁচকলাটা ভাজা করব। আর এখানে একটা স্পেশাল জিনিস হচ্ছে, এই দেখো, মুসুরির ডাল, এই খেসারির ডাল বেটে পেঁয়াজ কাঁচা লঙ্কা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে এটা মাখাচ্ছি, বড়া হবে। আলু ভাতে ডাল, কাঁচকলা ভাজা, আলু ভাজা, বড়া ভাজা, ভাত। মাছ নেই তো অনেক দিনই এরকমই খাচ্ছি। একটু পয়সা এখন সংকট, একটু কষ্ট। তোমরা তো দেখছো আগের ভিডিওতেও, ওই পান্তা ভাত, যা হোক কালো ভাতেটাতে সেদ্ধ ভাত, যা হোক খাচ্ছি আর কি। এইটা ফেটিয়ে রেখে দিলাম, আলুটা ভাজা হয়ে গেলেই বড়াটা ভাজা করি। মচমচা বড়া ভাজা আর কলা ভাজা, আলু ভাজা, ডাল, এই ভালো খাবার। দেখছো, ফেটিয়ে রেখেছি। তো মচমচে আলু ভাজা হয়ে গেছে দেখলে। আর বড়া, ডাল বড়া মাখাচ্ছিলাম, মাখিয়ে রেখেছি, এবার বড়া ভাজা করব। আলু ভাজা, মচমচা ডাল, আর এই ভাতের হাঁড়িটা উপর করে দিয়েছি দেখলে। তো এখন চলো আবার বড়া ভাজার সময় আসছি, ঠিক আছে? দেখো, মচমচা আলুর সঙ্গে দুটো শুকনো লঙ্কা দিয়েছি, ভাজা হচ্ছে, ভালো লাগে। আমার আবার রান্না করতে করতে, কাজ করতে করতে একটু গান করতে ভালো লাগে, ছোটোবেলা থেকেই একটু গান ভালোবাসি। একটা গান করছি, হ্যাঁ, তোমরা শুনবে, আর যদি ভালো লাগে গানটা কমেন্ট করবে, মনে থাকে জানি। পুরোনো দিনের একটা বাংলা গান গাইছি, কুমার শানুর কণ্ঠে। বহু ভালোবাসা বুকে লুকিয়ে রেখে, কত যে গান তুমি শুনিয়ে গেলে, বোঝেনি তোমাকে কেউ, বুঝতেও দাওনি। আজকের শিল্পীরা কান্না ছাড়া গোয়া কি দিয়ে মিটাবে গানের মান, তোমাকে জানাবো না। অমর শিল্পী তুমি, কিশোর কুমার, তোমাকে জানাই প্রণাম। টানটানা। তো চলো দেখো, আবার একটা আলু ভাজা তুলে দিয়েছি, এইটা হয়ে গেলে হয়ে যাবে। তারপর বড়া টুকটুক টুকটুক করে বড়া ভাজবো। আর তোমরা টুকটুক টুকটুক করে পুরো ভিডিওটা দেখবে, ঠিক আছে? নাহলে কিন্তু একদম নাক ফাটিয়ে দেবো।
তো যারা নতুন তারা কিন্তু বিশেষ করে বেল আইকন অন করে নোটিফিকেশান অন করে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের সামনে পৌঁছে যাবে, ঠিক আছে? তো মজা আলু ভাজা হোক। आज की रात मजा हुस्न की आँखों से लीजिए वक्त बर्बाद। দেখো আমার মেয়ে স্নান করলো কিন্তু শাওয়ারটা ভালো করে বন্ধ করেনি, ছচ্ছর করে যাও এই টাইট দিয়ে দিতে হবে ভালো করে। এই তুমি স্নান করো, সবাই ঝটপট স্নান করো, ভাত হয়ে গেলে আমি দিয়ে দেবো গরম গরম। না তো চলো এবার ডাল বড়াটা শুরু করি। দেখো গ্যাসটা কমিয়ে দিয়েছি, মচমচা ডাল বড়া গরম গরম ভাজা আর ভাত ডাল। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, বড়াগুলো আমি কেমন ভাজছি দেখো। দেখো একে একে খেয়াল ছিল না, তো একে একে সব বড়া ভাজাগুলো কি সুন্দর মচমচ করছে, লাল লাল ভেজেছি বড়া, এখনও এতটা রয়েছে। তো এক এক করে সব বড়াগুলো ভেজে নিতে হবে, ঠিক আছে? পাশে থাকো। আমার গর্ব শুধু এই, কেউ আমার চেয়েও সুখী নেই, আমি হাসতে পারি যেমন আমি কাঁদতে পারি তেমন, সারা পৃথিবীকে তাই ডেকে ডেকে বলে চলি সহজে, কিছু চেয়ে আমি অনেক পেয়েছি দুটি হাত বাড়িয়ে। যেমন চাঁদের আলো উত্তাপ নেই কিছু যা, অথচ আলোয় তার সারা ভুবনে কাকা। সব পাড়ি দিতে এই সুখ দিতে পারবো না কিছুতে, কিছুতে আমি পেয়ে গেছি চোখের সুখতে। হ্যালো বন্ধুরা, তো তোমরা দেখলে দুপুরে আমি রান্না বান্না সব করলাম। হ্যাঁ, বড়া ভাজা দেখাতে দেখাতেই একটা দুর্ঘটনা ঘটলো, মানে অশান্তি যাকে বলে। মানে আমি বড়াটা ভাজছিলাম, তো হঠাৎ পাশের বাড়ির বউটা গালাগালি করছিল আমাকে। গালাগালি করতেছে, যে কী ভাষাটা বলছিল সেটা আমার মুখে আসছে না। কি বেইমানের বাচ্চা নাকি, মানে গালাগালি করছিল, বাজে বাজে গালাগালি আমাকে করেই যাচ্ছে। আমি বড়া ভাজতে ভাজতে হঠাৎ শুনলাম যে আমাকে গালাগালি করছে। তো তোমরা বলো বন্ধুরা, আমি উত্তর করবো না? আমাকে যদি কেউ বিনা দোষে গালাগালি করে আমি উত্তর করবো না? বউটার এমনিতেই মাথার ডিস্টার্ব আছে, ছিট আছে, ঘরের সবাইকে পায়ের তলায় রাখে, মানে এত অসভ্য একটা বাজে বউ। তবু আমি আজকে 8 বছর এসেছি এখানে, ওর সঙ্গে কোনোদিন ঝগড়া করিনি, কথা বলিনি। ওদের পরিবারটা এমন যে ওদের সঙ্গে আমি অতটা কথা বলি না। অনুষ্ঠান অকেশন হলে ডাকি, কথা বললাম, গেলাম, ঠিক আছে, কিন্তু ওদের অনুষ্ঠান হলে আমি অতটা যাইও না। আর আমি তো মানে কারো কিছু হলে একটু কাজ করে দিতে পছন্দ করি। তো আমার দাদা আমি দুজনেই
মানুষের উপকার করতে ভালোবাসি, কারোর উপকার করি না। তার জন্য আমাদেরকে লাত খেতে হয়, গুতা খেতে হয়। তো খাই, উপরওয়ালার কাছে তো ভালো থাকবে। তো কী হয়েছে ঘটনাটা, সকালে রাস্তা খোলা হচ্ছে ড্রেন হবে বলে, সরকারি রাস্তা খোলা হচ্ছে ড্রেন হবে বলে, আজকে 3 দিন ধরে খোলা হচ্ছে। তো আমাদের এখানে যে সদস্য তাকে আমি বলেছিলাম, আমার স্বামী বলেছিল যে পিছনে আমাদের ঘরটা যেহেতু পিলারের উপরে আছে, লিন্টন মানে টাইমিং ঢালাইয়ের উপরে আছে, নিচে কোনো গাঁথা নেই, জমির উপরে বাড়ি, যার জন্য পিছন দিকের জায়গাগুলোতে এমন লেউলে মানে খুলে খুলে নিচে একদম ইট যেহেতু গাঁথা নেই, লেউলে একদম খুলে ফাঁকা করে দিয়েছে। তো অনেকবারই মাটি দিয়েছি, তবু বারবার ফাঁকা করে দেয়। তো কী করবো, কষ্ট করে ঘর করেছি, অভাব অনটন কষ্ট, একটা সামনে মেয়ের বিয়ে দিলাম, এতই কষ্ট যে এখন একদম মানে বাজার করে খাওয়ার মতনও পয়সা নেই। তা আমি ওকে বললাম দুটো ঝামা যদি দেয়, বলে রাখো না, ঝামা যদি দেয় তো ওই গর্তগুলো ফেলে দিলে আর ওই লেউলে খুলতে পারবে না। তোমার দাদা বলেছে, তার আগে ওদের বলে দিয়েছে। আমি প্রথম তোমার দাদাকে বলেছি, তোমার দাদা বলছে কী হবে, ওইসব পড়েই তো থাকবে, আচ্ছা চাইলে দিয়ে দিবে। হ্যাঁ, তো ওদের কখন যেয়ে বলে চলে এসেছে, ওদের মাল বইতে শুরু করে দিয়েছে, লিখছে, রাতে ক্লে নিল মাল। ওরা এমনিতেই কারোর একটা বিপদ হোক আপদ হোক বেরায়নি কোনো দিন বেরায়নি। তো হঠাৎ যখন কেলেন গাড়ি এলো, মাল পড়বে, হ্যাঁ, সব মাটি টাটি নিচ্ছে করছে। তোমার দাদাকে আমি বললাম দরকার নেই, মাটি নিয়ে ঝগড়া করতে হবে না, চাইতেও হবে না। আর তোমার দাদা বলে আমাদের যে লোনটা আছে শোধ হয়ে গেলে পরের বছর আমি আদলাল নিয়ে এসে পিছনটা বিছিয়ে করে নেবো, দরকার নেই চাওয়ার। তো চাইনি, কিছু বলিও নি, দেখছি চোখ আছে, সব কিছু দেখছি। তো আজকে 3 দিন ধরে হচ্ছে, আজকে হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি 2 গামলা মাটি হঠাৎ করে আমাদের এই বেড়ার ভিতরে ফিকে দিল, যে মিস্ত্রি মানে লোকগুলো কাজ করছিল। তো তখন আমি হঠাৎ বললাম যে আমাদের এখানে মাটি ফেলছো কেন, আমাদের মাটি দিও না, আমাদের দরকার নেই, ওদের দিকে দিয়ে দাও, আমি বলেছি। তো বলতে ওরা তখন আর কিছু বলে না। তখন একজন যাচ্ছিলো রাস্তা দিয়ে, সে বললো না ওটা তোমার শাশুড়ি মাটি চেয়েছে, তোমার শাশুড়িকে দেবে, দোকানে ফেলাবে। আমি বলি ঠিক আছে, তো আমাদের এখানে ফেলাচ্ছে কেন, লোক ভাববে আমাদের নিয়েছি। তো সে তার যখন চেয়েছে তার দোকানে ফেলে দাও, তার দোকানের ভিতর ফেলে দাও। তো আমার শাশুড়িরই দোকান, তো এই ধারের দোকানে 3টা রুমের মধ্যে এধারের দিকে আমি কিছুটা জ্বালন রেখেছি। তো রাখার জায়গা নেই বলে জ্বালন রেখেছি, একটা রান্নাঘর হচ্ছে সেখানে রাখবো বলে। তো রান্নাঘরটা এখনও ঠিকঠাক হয়নি, তো জ্বালনটা রেখেছি, নিজেরই তো শাশুড়ির জায়গায় রেখেছি। তো আমাকে বললো জ্বালনগুলো সরিয়ে দিলে, আমি অত জ্বালন কোথায় সরাবো, তো ওই ঘরে দুয়ারটা ফেলে দেওয়া ওদের, আমার কথা বলেছি। তো ওই যে মাটিটা আমার শাশুড়ি নিচ্ছে, ওর গায়ে ছাঁদ উঠেছে, ও ভাবছে যে গোটা রাস্তার মাটি ঝামা ও সব নেবে, সরকারি জিনিস ও সব নেবে। ওদের স্বামী বিডিওতে চাকরি করে, ওর স্বামী বিডিওতে চাকরি করে, ও শ্বশুরও করতো বিডিওতে চাকরি, ও শাশুড়ি পেনশন পেত, এখন মারা গেছে উনি। তো যাই হোক, ওদের বেশি অভাব, তো লিখছে লিখ। তো আমাদেরকে সদস্য আর বলেও নি যে তুই দুটা নে, কি নিবি, কিছু বলেন না, আমাদের দরকার নেই। তখন তারা সবাইয়ের উপকার করে, কিন্তু আমাদের কেউ উপকার করেনি, নাই করুক, আমাদের মাথার উপরে সবসময় ভগবান আছে, যাদের কেউ নেই তাদের ভগবান আছে বলে না আছে। তো হঠাৎ করে যখন মাটিগুলো ফেলাচ্ছে 2 কড়া, তখন আমি বললাম যে না, আমাকে মাটি দিতে হবে না, 2 কড়া ফেলিয়ে আমি কেন নাম ছোট করব। যে তখন বলবে কি, যে বেশি এত মাটি নিল আর যে 2 ঝোড়া নিল সমান ভাগিদার হলো, লোক বলবে যে তোমাদেরও তো নিয়েছো, সেও নিয়েছে, ও নিয়েছে, বলবে, তাতে আমি নিইনি যখন নেবই না। তো আমি এই কথাটাই বলেছি যে আমাদের এখানে দিতে হবে না, 2 কড়া মাটি নিয়ে আমি কেন নাম খারাপ করব, এই কথাটা বলেছি। আমি তো মিস্ত্রি মানে যে কাজ করছে তাদেরকে বলেছি, বউটাকে তো কিছু বলিনি। তোমরা এই কথাটার মধ্যে বলো আমার কোথায় দোষ ছিল, আমি বউটাকে তো কিছু বলিনি। ব্যাস পড়ে গেল, আমি রান্না বান্না করছি, তোমরা দেখলো ভিডিওতে আমি রান্না ছাড়ছি, কাজ করছি, সব করলাম, বড়া ভাজতে ভাজতে হঠাৎ তখন বাজে প্রায় 12:30। তখন অজস্র গালাগালি করছে, জোরে জোরে গালাগালি করছে, কারণ ওদের ঘরের আগলিটা কেটেছে, ও তাতে ইঁট বিছাচ্ছে মানে ঘরে ঢোকার জন্য। ওর মাথায় গেছে ছিট, এসে গেছে ছিট, এমন ছিট এসে গেছে যে ও বক বক করতে শুরু করে দিচ্ছে, আমাকে বলছে হারামির বাচ্চা। হ্যাঁ, 2 কড়া মাটি ফেলে দিয়ে 2 কড়া মাটি নিলে দোষের ভাগিদার হবো, হা, ছিড়ি তো নয়, হারামির বাচ্চাগুলা। তাহলে তোমাকে যদি গাল দেয় বন্ধুরা, তোমরা কত সহ্য করবে, তোমরা আমাকে কমেন্টে বলো। হ্যাঁ, আমাকে এরকম করে গালাগালি। তখন আমি শুধু বেরিয়ে একটাই কথা বলেছি যে বড়াটা আমার চুঁয়েও গেল পর্যন্ত, আমি গ্যাসটা কমিয়ে বড়াটা লৌটি দিয়ে গেছি, যেয়ে বলছি যে তুমি কাকে গালাগালি করছো। ও যদি বলতো যে না দিদি তোমাকে গালাগালি করিনি, কিন্তু আমি তো পুরো বুঝতে পারছি যেহেতু 2 কড়া মাটি আমিই কথাটা বলেছি, তার মানে গালাগালিটা ও আমাকেই করছে। ও বলছে তোমাকে, ও প্রথমে তো ভালো করে বলবো, ও যদি বলেও আমাকে থাকে তবু ভালো করে বলতে পারতো যে দিদি তোমাকে আমি বলিনি,
তুমি চলে যাও, আমি তোমাকে বলিনি। আমি কিন্তু ওর গাড়িতে যাইনি, ও বারবার বলতে তুমি চলে যাও, তুমি চলে যাও। হ্যাঁ, আমি আমার ঘরের সামনে দাঁড়িয়ে আছি, আমাকে বলছে চলে যাও চলে যাও। তা ছিট যেহেতু আছে, ব্রেন ডিফেক্ট, তো ওদের ঘরের সঙ্গে কারোর সঙ্গে মিল নেই, পাড়ার লোকের সঙ্গেও সবাই জানে ও কীরকম ছিট। তো আমি একটু বুঝতে দেরি হয়ে গেছে। তারপর ও আমাকে ওরকম করে বলছে, আমি যখন বলছি তুমি কাকে গালাগালিটা করছো, তোমাকে বলিনি চলে যাও, তোমার কেন গায়ে লাগবে, আমি তোমাকে বলিনি, আমি বেশ করবো বলবো 100 বার বলবো, তোমার কেন গায়ে লাগবে, আমি তো তোমার নাম ধরে বলিনি। আরে তুমি দুকড়া মাটির কথাটা বলছো, তো আমিই তো বলি না, তুমি যদি বলে থাকো তাহলে তোমার গায়ে লাগবে। আমি তুমি হারামির বাচ্চাটা কাকে বলছো, অভদ্র বাড়ির মেয়ে। আমি ওকে বলেছি তোমার মাথার ডিস্টার্ব আছে, ও আমার কোনো কথাই শুনেনি, যা তা গালাগালি করেই যাচ্ছে। তখন আমি একটাই কথা বলেছি, তোমার মাথায় ডিস্টার্ব আছে, তোমাকে রাঁচি দিয়ে আসতে হবে। ওদের ঘরে স্বামী আছে, ভিডিওতে যে চাকরি করে স্বামী আছে, সে একটাও সাড়া করেনি, জানে বউ সম্পূর্ণ দোষ, তবু একটাও সাড়া করেনি। দেওয়ার একটা আছে, সেও একদম মানে ও যেহেতু শাশুড়ি মরে গেছে, ও একদম সবাইকে একদম যা করে রেখেছে। ওদের বাড়িতে যা পারে হোক, আমার জানার দরকার নেই, ওদের খালি যাক বাগাড়ে যাক, ওদের যা ইচ্ছা করবে আমার জানার দরকার নেই। কিন্তু আমাকে কেন টানবে, বিনা দোষ আমাকে কেন টানবে? আজকে এতদিন এসেছি, আমার সঙ্গে কোনো ঝগড়া। আমি তোমার দাদাকে তাই তোমাদের দাদাকে বলেছি যে দেখো পাশাপাশি থাকি, ওদের মাটির ইচ্ছে নেই, ওইটা নিয়ে ঝগড়া করার দরকার নেই, কিছু বলারও দরকার নেই, কারণ এটা নিয়ে একটা ঝগড়াঝাঁটি হবে। আর আমি জানি, আমি যে মাটির যদি আমাকে মাটিটা দিয়ে থাকে, ওর যত রাগ আমাদের উপর, কারণ ও চাইছে যে রাস্তার যত মাটি মরম সব ও নেবে, কাউকে দিবে না। এবার আমি যদি নিই আমাকেও গালাগালি করবে। হ্যাঁ, এটা জানি ভালো করে, যেহেতু আমার শাশুড়িকে ককড়া দিয়েছে, ব্যাস ওর ছাঁট এসে গেছে, এবার আমাকে গালাগালি। তাই আমি ওই কথাগুলো বলেছি, ব্যাস সে কী ঝগড়া কী গালাগালি। আমি যেমন বলে দিয়েছি বন্ধুরা, আমি যতদিন বেঁচে থাকবো ওদের মুখ পুড়বো না, ওদের পাশেও দাঁড়াবো না। এর আগে বউটা বারবার বিপদে পড়েছে, আমার বাড়িতে ছুটে এসেছে, আমি কিন্তু হেল্প করেছি ওকে। হ্যাঁ, একটু মানুষের লজ্জা থাকা দরকার। আমার কর্তা, আমি ওদের বারবারই হেল্প করেছি, অনেক করেছি, ওদের অনেক করেছি, সে তুলনায় ওরা আমার কিছুই করেনি। যাই হোক, তো আজকে আমি দুপুরে ওরকম করার জন্য না, আমি খাওয়াটাও দেখাতে পারিনি তোমাদেরকে, কি বলবো, খাওয়াটাও আর দেখাতে পারিনি, ভিডিওটা শেষ করতে পারিনি। এখন সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা দেখিয়েছি, মাথা টিপটিপ করছে, খাইনি পর্যন্ত, কিচ্ছু খাইনি, আমার মনটা এতই খারাপ। সকালে সেই দুটো চিড়া ভাজা খেয়েছিলাম, আর চা খেয়েছিলাম একটা টোস্ট, ব্যাস, আর কিচ্ছু খাইনি। দুপুরে একদম কিছু খাইনি। তোমার দাদা বললো খেয়ে নে, আমি বলি না আমি খেয়ে নেবো, চলে যাও। কিন্তু এখন পর্যন্ত আমি কিছু খাইনি। এই বিকেলে 2টা জাম খেয়েছি, গাছের যে কালো জাম, তাকে 2টো বসে বসে খেয়েছি, আর কিচ্ছু খাইনি। সন্ধ্যা দেখি এসে বসে, তাই বললাম যে ভিডিওটা শেষ করবো, তোমাদের সঙ্গে আলোচনা করি যে এরকম ব্যাপার, তাই আমি খাওয়ার ভিডিওটা দেখাতে পারিনি। এখন প্রচণ্ড মাথা টিপটিপ করছে, শরীর ভালো না একদম, মানে মনের মধ্যে শুধু এইটাই হচ্ছে যে আমাকে বিনা দোষে কেন গালটা দিল। ও জানেনি যে আমি জীবনে ওর মুখ খুলবো না, জীবনেও ওদের কোনো ওকেশনেও যাবো না, আমার ওকেশনে ডাকবও না, ওদের সঙ্গে আমার সম্পর্ক নেই। আমি সবসময় ঠাকুরের কাছে জানাই, ঠাকুর যেন বিচার করে বিনা দোষে, আমাকে যে যা বলবে তার বিচার ভগবান ঠিক করবে, কারণ আমাদের কেউ নেই আমাদের পাশে থাকার জন্য, এই যে ভগবান আছে, আমার ভগবান আছে, ঠিক আছে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, তোমরা কমেন্টে বলো আমার কোথায় অপরাধ ছিল।